ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দ্বিতীয় দুজাহানের বাদশা ছিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজাহানের বাদশা ছিলেন। বাবা, আমরা ঈদের দিন সন্তানের জন্য কত জামা কত কাপড় আমরা কিনা দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ডাক দিয়ে কয়, গো প্রাণের স্বামী, আপনি তো অর্ধ দুজাহানের খলিফা, আমার আব্দুল্লাহর জন্য আর একটা নতুন জামা কেনার টাকা কি আপনার হয় না? বলে, ওগো আমার প্রাণের স্ত্রী, না, যে টাকা হয় আমার রাষ্ট্র চালাইতে লাগে, আমার এ মাসে যে একটা বেতন আছে, এই বেতনটা আর এই বেতনের অর্ধেকও আমার রাষ্ট্রের ভিতরে লাগে। বলে, ওগো হুজুর, আপনি কোনোভাবে আপনি টাকা কি, কারণ নেতা তো নেতাকর কত খাত আছে, কোনো পাইলে কি কোনো খাতের টাকা কি আপনি দিতে পারেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের কথা মনে পড়ে যায়। হযরত ওমর দুই চোখের পানি ছেড়ে কাঁদেন। এমন সময় হযরত ওমর আবার ঈদের নামাজের ইমামতিও করতেন, ঈদগাহের ইমামতিও করতেন। আরে স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, কেন কান্দেন গো স্বামী? বলে, ওগো আমার স্ত্রী, আমি যে খাদের টাকা মার দিব, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহ যদি বলে, ওমর, এই খাদের টাকা তুমি 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 মাইরা তোমার সন্তানকে তুমি পোশাক কিনা দিছো, কি জবাব দেব? হযরত ওমরের স্ত্রী ডাক দিয়া কয়, ওগো স্বামী, আপনি এক মাসের বেতন আপনি অগ্রিম আনেন। আরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, আবু উবাইদা রে, আরে আবু উবাইদা, আমারে এক মাসের বেতন অগ্রিম দাও, এক মাসের বেতন আমারে অগ্রিম দাও। আরে এই বেতনটা দিয়া আমার বাড়িতে দরকার আছে, দরকারটা ছাড়াবো। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো খলিফাতুল মুসলিমিন, এক মাসের বেতন আমি দিতে পারি, কিন্তু আপনার একটা গ্যারান্টি দিতে হবে, এই এক মাস কি আপনি বেঁচে থাকতে পারবেন কিনা? বলে, ওগো আবু উবাইদা, এই বেতন আরে এই বেতন আমার লাগবে না, এক মাস যে বাঁচতে পারবো এই গ্যারান্টি আমি দিতে পারবো না। ভাইরা আমার, বাবাজিরা আমার, তারা কেমন ছিল গো, আর আমরা কেমন? চিন্তা করে দেখেন। আহারি, তারা কার বাড়িতে খানা আছে, কার বাড়িতে নাই? আটার বস্তা, ময়দার বস্তা পিঠের মধ্যে লইয়া মানুষের বাড়িতে বাড়িতে খানা পৌঁছাইত। ভাইরা আমার, আমরা দিলের কান লাগাইয়া শুনব। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস এই মাহফিলে বৈশা থাকলেও ৬০ থেকে ৭০ বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। কোন সুবহান। আবার যদি কোন বলে ৭০ বছরের সওয়াবটা একবারে কামাই করে, ওয়াজ তো ১২টা ৩০ শুনলাম, ৭০ বছরের সওয়াব কামাই করে আলাইছি, ফজরের টানা বলো তো চলে?
আমার রাসূল হাদিসের ভিতরে কি বলছে যে যদি কেউ জুমার নামাজ একই ইখলাসের সাথে জামাতে আদায় করে এক সপ্তাহে যে গুনাহ করছে এই গুনাহ মাফ হবে। তাই এই গুনাহ মাফ হওয়ার জন্য নামাজ আদায় করলাম আর এক সপ্তাহ নামাজ পড়লাম না, তাইলে কি হইল? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা মানি না। এটা আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে সকলেরই মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা চাখতে হবে। এর ভিতরে কোনো সন্দেহ নাই, এর ভিতরে কোনো ভুল নাই, এটা আমরা সবাই জানি। আগে তো বাবা মা যদি মারা যাইতো আপাতত 40 দিন নামাজ আদায় করত, তারপরে মা বাবারে বইলে দিত। আবার ডিজিটাল বাংলাদেশ তো মারা যাওয়ার পরে কবর দেওয়ার আগে, দাফন করার আগে যদি দুইটা ভাই থাকে কই জমিন কর্তা নিয়ে আসে আগে ভাগ করে। বাবা আমার আপনারও মারা যাওয়া লাগবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই মানুষ বলে ঠিক, কিন্তু মানুষ গুনার কাম ছাড়ে না। আমরা যদি এই যে মাহে রমজানের যেভাবে আমরা চললাম এইভাবে যদি আমরা 11টা মাস চলতে পারি, আমরা নাফরমানির থেকে আমরা বাঁচা গেছি। নাফরমানি আমরা আর করলাম না, কিন্তু এটা তো না। রোজা আইছে, যাকাত দিয়ে দিছি, ফিতরা দিয়ে দিছি, রোজা হয়ে গেছে। মানুষ নিঃশ্বাসের বিশ্বাস নাই, মানুষ বলে ঠিক, কিন্তু মানুষ সুদ খাওয়া ছাড়ে। যদি কয় আমার এই যে 10,000 টাকা হাওলাত দেব নাই, যদি কলে এই যে মাসে এই 1,000 দিল, তাহলে নেও, আবার মাস 2 করে দিয়ে দিও, ওই সময় আছে। বাবারা, মানুষ কয় 1 মিনিটের নাই ভরসা, কিন্তু মানুষ জিনা ব্যভিচারী ছাড়ি। ও বাবা, আমিও মানুষ, আপনিও মানুষ। একটা মানুষ হয়ে আরেকটা মানুষ খুন করি কিভাবে? এই মানুষটাকে আমি আপনি বানাইতে পারবো? বানাইতে পারবো না। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে পৃথিবীতে যা আছে সব ধ্বংসশীল, কিন্তু সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ বাকি থাকবে। কেন? যিনি উপাস্য হবেন, যিনি মাবুদ হবেন, তার মরণ থাকতে পারবে না। যদি তার মরণই হয় তে আবার আল্লাহ হইল কিভাবে? আল্লাহ বলে আমওয়াতুন গায়রু আহইয়া, আল্লাহ হইল চিরঞ্জীব, যার মরণ নাই। শরীয়তের পরিভাষায় বলা হয় আহওয়ালে হাজির ওয়া আমালে নাজির। আল্লাহ বলে আমি আর যিনি বান্দা বান্দির সকল হালত যিনি দেখাশোনা করে, বান্দা বান্দির সকল আমলে যিনি উপস্থিত থাকেন, তিনি হবেন আল্লাহ। এক সময় দেখলো, আরেক সময় দেখলো না, তারে আল্লাহ বলা যায় না। আল্লাহ তার রাসূলকে এই যেরকম যে গাড়ি এই যে আসছে দনবাড়ি, আবার গেছে কা মধুপুর, এরে হাজির নাজির বলা যায়। আল্লাহ তার রাসূলকে বলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ বলেন কুল, হে নবী আপনিও বলুন, ইন্না সালাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব ওই আল্লাহর জন্য যিনি তামাম জগতের পালনেওয়ালা। বাবা এই যে যারে না বানাইলে পৃথিবী বানাইতো না, এই নবী বলছেন সব ওই আল্লাহর জন্য। আর বর্তমান লাখ দুইটা আর মারলে কইলে মনে করুন সালাম দিলে সালাম হয় না। যে নবী বলেছেন সব ওই আল্লাহর জন্য, আমার কিছুই না বাবা। ও বাবা, মানুষ জিদ করে যে অমকের পোলা বিদেশ থাকে, বাইরে থাকে, অমকের পোলা টয়লেটের ভিতরে খরচ করেছে 1.5 লাখ, আমার পোলা সরকারি চাকরি করে, আমি খরচ করবো 3 লাখ। বাবা মানুষ টয়লেটটারে সুন্দর করলো, কিন্তু আজীবন কবরতে থাকতে হবে, কার কবরটা কিভাবে সুন্দর করা যায় এই চিন্তা বাবা মানুষ করলো না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওগো পৃথিবীর মানুষেরা, ওগো আমার উম্মতেরা, আরে তোমরা কেউ গুনাহগার হইও না, তোমরা কেউ গুনাহ করিও না। একটা গুনাহগারের মৃত্যুর সময় এমন পানির পিপাসা হবে বাবা, এমন দৃষ্টান্ত হবে, আল্লাহর নবী বলে আরে তামাম পৃথিবীর পানি যদি তার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয় তথাপিও তার পানির পিপাসা দূর হবে না। কিরকম পানির পিপাসাটা, আর কত পানি ফালাইয়া দেয়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আরে কাফেরদের মৃত্যুর যন্ত্রণা হবে, বেঈমানদের হবে। ইয়া রাসূলুল্লাহ, মুমিনদেরও কি মৃত্যুর যন্ত্রণা হবে? আল্লাহর নবী বলে, আয়েশা মুমিনদেরও মৃত্যুর যন্ত্রণা হবে। আল্লাহর নবী বিশ্ব নবী আম্মা আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের হবে, বেঈমানদের হবে, হুজুর মুমিনদের মৃত্যুর যন্ত্রণা হবে, তাহলে মুমিনদের ইজ্জত রইল কোথায়? আল্লাহর নবী বলে, আয়েশা মুমিনদের মৃত্যুর যন্ত্রণা যদিও হবে, যন্ত্রণা থাকবে না, যন্ত্রণাটা আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে যদি সত্যিকারে মুমিন হওয়া যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এসেছিলেন যেমন রবিউল আউয়ালের 12 তারিখ। আল্লাহর নবী আরে এমন সময় আল্লাহর নবী আসবে, আমরা কেমন নবীর উম্মত গো। আরে আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু তোমারে রাত্রেও চায়, তোমারে দিনেও চায়। ও বন্ধু তুমি কোন সময় যাবা? আল্লাহর নবী বলে, ওগো আল্লাহ রায়টা তুমি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরে বলে, চিন্তা করলাম যদি রাত্রে দেই দিনে রাগ করবে, যদি দিনে দেই রাত্রে রাগ করবে। চিন্তা করলাম কি করা যায়, এমন একটা সময় আমি আল্লাহ বানাইয়া দিলাম, না দিন না রাত, শুভে কাজের সময়। আল্লাহর নবী মক্কার জমিনে মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করলেন। আরে মা আমিনা বলে, আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসলো, আমার ঘর অন্ধকার ছিল, মুহাম্মদের নূরের আলোয় আমার ঘর আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবী, ও যুবক ভাইরা, এই যে ঘুমাইতে গিয়ে এই যে কত ফেসবুক চালাও, এই যে কত ইন্টারনেট চালাও, কত কিছু ফোনের ভিতরে দেখো,
যৌবনের তাড়নায় আরে কত কিছু করে। আরে বাবা যদি ওই সময় তুমি মারা যাও কি উপায় হবে? জাহান্নামী হয়ে কবর যাইতে হবে। আপনি ঘুমান, আরে আপনি গান বাজনা শুনে ওইটার দরকার নাই। আপনি যদি ইয়ারফোনটা কানে লাগাইয়া কুরআন তেলাওয়াত জইরা দিয়ে যদি ঘুমাইয়া যান, ওই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি বিনা হিসাবে শহীদি মর্যাদা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এসেছিলেন যেমন 12 রবিউল আউয়াল সোমবার শুভে কাজের সময় মক্কার জমিনে মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করলেন। আবার একই তারিখে 12 রবিউল আউয়াল সোমবার জোহরের নামাজের পরে আল্লাহর নবী পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে বলে, দুনিয়ার মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ, আমার ধারণা পাল্টে গেল। আল্লাহর নবীকে চাদর দিয়ে আবৃত করে ডেকে রেখেছি। আল্লাহর নবী চাদরের ভিতরে হাত এইভাবে গোটায় আর একবার লম্বা করে, পা এইভাবে গোটায় আর একবার লম্বা করে। আমি চাদরটা একটু সরালাম। কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই। আরে সমস্ত নবীদের নবী, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই। আরে আমি তাকাইয়া দেখি আল্লাহর নবীর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম নাই যেখান দিয়ে আল্লাহর নবীর গাম বের হয় নাই। আম্মা জান আয়েশা কয়, নবীর যদি এমন হয় তাহলে আল্লাহ যে কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা 100% শিওর। হঠাৎ করে ডেকে বলে, ফাতেমা মাগো, দরজার দিকে তাকাইয়া দেখো গো মা, কে জানি সালাম দেয়। ঘরে ঢুকার জন্য বারবার পারমিশন চায়। ফাতেমা বলে, আব্বা কোনো কিচ্ছু তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রকাশিত হয়ে গেল রে বাবা, হযরত ফাতেমা আজরাইলকে দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মাগো তুমি কেন কান্দো গো মা? ও মা তুমি কেন কান্দো? বলে, আব্বা এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি গো আব্বা। আল্লাহর নবী বলে, মাগো কিরকম আকারের মানুষ তুমি দেখছো? বলে, আব্বা এমন আকারের মানুষ দেখলাম মক্কা মদিনায় কারোর সাথে মিল পড়বে না। ওগো আব্বা এমন আকারের মানুষ দেখলাম তামাম পৃথিবীর জমিনে কারোর সাথে মিল পড়বে না। আল্লাহর নবী বলে, মা ও মা, এইটা মানুষ না, এইটা অন্য কেউ না। আরে মাগো কিরকম মানুষ তুমি দেখলা? বলে, ওগো আব্বা পা মাথা অনেক বড়, চোখ দুইটা বড় বড় অগ্নিলোকার মতো, সারা শরীর কাপড় দিয়া ঢাকা। আল্লাহর নবী মাথায় ব্যথা, বুকে ব্যথা, উনি বহু কষ্টে দরজার দিকে তাকালে। তাকাইয়া বলে, মা হাদা মালাকুল মাউত, হাদা আযিমুল
লাযযাতি আনিল মাউত। ও আজরাইল, তিনি হবেন তাম পৃথিবীর মানুষের শ্বাস কর্তনকারী। মাগো, তিনি তাম পৃথিবীর মানুষের শ্বাস মজা কেটে দেয়। বলে আব্বা, আপনি কয়েক সপ্তাহ ধরে অসুস্থ, হঠাৎ করে কেন তিনি আসবেন? না গো আব্বা না, আমার বুঝবার বাকি নাই, আমার জানবার বাকি নাই গো আব্বা। আরে সে কেন এসেছেন? বলে ও পাও গো আব্বা, না না, অনুমতি দেওয়া হবে না, পারমিশন দেওয়া হবে না আপনার এই ঘরে ঢোকার জন্য। বলে মা, আজরাইল কারো অনুমতি নেয় না, কারো পারমিশন নেয় না, এইটা আমার সম্মান, এটা আমার মর্যাদা। মা, আল্লাহ তারে পাঠাইছে, ঘরে ঢুকতে দাও। বলে আব্বা, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে কেমনে এই দুনিয়াতে আমি থাকবো? ও আব্বা, আমার বিবাহ নাই, বাবা নাই, ভাই বোন কাউ নাই। বাবা ছিলেন, আপনিও পৃথিবীর থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। আমি কার কাছে যাব? কার কাছে প্রবোধ দিব? আমার ছেলে আগুন জ্বলে না, হাসান হুসাইন কান্দে, আমি কার কাছে যাব? কাকে দেয় আমি আমার কষ্টের কথা বলবো? আল্লাহ নবী বলে, আমি তোরে কথা বলতে পারি না, তোর কানটা আমার টুলের উপরে দে, আমি বলবো। আল্লাহ নবী টুলের উপরে ফাতেমার কান রাখলে পরে আল্লাহ নবী বলে, মাগো কান্দিস না, কবরের জগতে আমার পরিবার, আমার সাহাবী, সবার আগে তোমার সাথে আমার আগে দেখা হবে। এই কথা শুনিয়া আরে কিছু সময়ের জন্য ফাতেমা মুস্কি হাসি দিলেন, কিন্তু রাসূল বিদায় হওয়ার পরে এই যে তিনি শুয়ে পড়লেন, এই বিরহ বেতায় 4 মাস মতান্তরে 6 মাস আর উঠতে পারেন নাই। ভাইরা আমার, ওই ইতিহাস টানতে গেলে দেখা যাবে আজকের এই সময় আমার কোলাবে না। ভাইরা আমার, বাবাজিরা, আমার বন্ধুরা, আরে আল্লাহর নবী ডাক দিয়া কয়, মাগো অনুমতি দিয়ে দাও, পারমিশন দিয়ে দাও, আমি বলেছি ঘরে ঢোকার জন্য। আজরাইল ঘরে ঢোকে, বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়াইয়া দেবে, কোনটা করবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওরে আজরাইল, আমি যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আল্লাহর নবী বলে, জিবরাইল রে। আজরাইল বলে, আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে তিনি পবিত্র কোরআন শরীফের একটি আয়াত তিনি তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু। আল্লাহ, ওগো নবী, আল্লাহ তো আগেই বলেছে আপনিও মরণশীল, আপনার দুশমনরা মরণশীল। বাবারা কষ্ট হইতেছে বাবা, গরম তো প্রচুর গরম, যদি আপনাদের কষ্ট হয় আমারে বলবেন, আমি ভাইয়ারা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী পৃথিবীর থেকে বিদায় হওয়ার বাবা 5 দিন আগে আল্লাহর নবী জান্নাতুল বাকি কবরস্থানে, গোরস্থানে আল্লাহর নবী চলে গেলেন। বাবাজিরা আমার, মা বোনেরা, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর নবীর মৃত্যুর সময় কোন অবস্থা হয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন,
জান্নাতুল বাকি গুরুস্থানে চলে গেলেন, যেখানে 10,000 আল্লাহর নবীর সাহাবীর কবর আছে। যেখানে এমন গুরুস্থান, এত ঠান্ডা গুরুস্থান, এত ঠান্ডা গুরুস্থান, যদি আরে নবীর সাহাবী ছাড়াও সাধারণ মানুষও যদি মাটি দেওয়া হয়, ওই কবরে আযাব হয় না। এত ঠান্ডা গুরুস্থান, ওই জায়গায় যত কবর আছে কবরে কোনো আযাব নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, জান্নাতুল বাকি গুরুস্থানে যাইয়া আল্লাহর নবী সাহাবীদের কবর উপরে জিয়ারত করলেন। জিয়ারত কইরা উপর দিকে তাকাইয়া আল্লাহর নবী কান্দে, আল্লাহর নবী কান্দে। কান্দতে কান্দতে মরণের ভয়ে আল্লাহর নবীর শরীরে জ্বর এসে গেছে। আল্লাহর নবীর শরীরে জ্বর। আল্লাহর নবী আস্তে আস্তে চেহারা অন্যরকম হয়ে যাইতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনার চেহারা এমন হইতেছে কেন? আল্লাহর নবীর কাঁধের ভিতরে রুমালটা দিয়া জ্বরে, প্রচন্ড জ্বর। আল্লাহর নবী মাথাটা বাঁধছে, বাঁধার পরে আরে সাহাবী আবু সাঈদ খুদরি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা কেন এমন হয়ে যাইতেছে? বলে, আবু সাঈদ রে, আমি হাঁটতে পারি না। আবু সাঈদ, আরে আমাকে একটু বাড়ি পর্যন্ত দিয়ে আসলে আবু সাঈদ। আরে আবু সাঈদ দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া কই, আবু সাঈদ খুদরি রে, তুমি কেন কান্দো রে আবু সাঈদ খুদরি? আরে আবু সাঈদ খুদরি, তুমি কেন কান্দো? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা এমন হয়ে যাইতেছে, এই জন্য আমি কান্দি। আরে আবু সাঈদ বলে, হুজুর, আপনাকে আমি যেভাবে হোক আমি হুজরা শরীফ পর্যন্ত আমি আপনাকে পৌঁছায়া দেব, একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। এম যদি পেয়ম যদি করবি রে মন, পেয়ম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। প্রেম নবী যেই দেশে ঘুমায়া, প্রেম রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়া। আল্লাহ 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 আল্লাহ। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালাই। প্রেম নবী যেই দেশে ঘুমায়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আনার পরে আল্লাহর নবী আরে
আল্লাহ নবীর পছন্দ যত। আরে ডাক দিয়ে কয়, আম্মা জান আয়েশাকে ডাক দিছে, আম্মা ওগো আম্মা, আপনি আল্লাহ নবীর কাছে আসুন। আল্লাহ নবীর পছন্দ যত, আল্লাহ নবী বসে থাকতে পারে না, আল্লাহ নবী একা বসে থাকতে পারে না, পছন্দ যত। এমন সময় আরে আবু সাইদকে আয়েশা ডাক দিয়া বলে, তুমি যাও, আমি আল্লাহ নবীর কাছে আসতেছি, আমি হুজুরের কাছে আসতেছি। আরে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে রেখে যখন চলে গেছে, আল্লাহ নবীর গারদা ধান থেকে কাট হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আল্লাহ নবী গাড় সোজা করতে পারে না। আল্লাহ নবী এমন সময় আল্লাহ নবী পড়ে, আল্লাহ নবী বেহুশ হয়ে গেছে, আল্লাহ নবী জমিনে পড়ে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা আয়েশা দেখে আল্লাহ নবী জমিনে পড়ে গেছে, আল্লাহ নবী দুনিয়ার জমিনে বেহুশ হয়ে গেছে। এমন সময় উপরের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ, আরে নবীজি, আরে দুনিয়ার থেকে কে বিদায় হয়ে গেল গো আল্লাহ। আম্মা আয়েশা কান্দে, বলে, আল্লাহ আমি কেমনে দুনিয়ায় থাকবো? আরে তোমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমি কেমনে দুনিয়ার জমিনে থাকবো গো আল্লাহ? আরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করলেন। আরে ওহীর মাধ্যমে আল্লাহ বললেন, আয়েশা, এখনো আল্লাহর নবী দুনিয়ায় আছে, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আছে, আল্লাহর নবীর পৃথিবীর থেকে বিদায় হয় নাই। তুমি আল্লাহর নবীর মাথার মুবারকে পানি দাও। আল্লাহর নবীর মাথা মুবারকে আম্মা জান আয়েশা পানি দেওয়া শুরু করলো। পানি দিতে দিতে 1 বালতি না, 2 বালতি না, 3 বালতি না, 7 বালতি পানি ঢালার পরে আরে আল্লাহ নবীর হুঁশ ফিরে এলো, জ্ঞান ফিরে এলো। আল্লাহ নবী আরে আম্মা জানকে সামনে বসাইয়া বলে, আয়েশা, আল্লাহ নবী কান্দে, আল্লাহ নবী কান্দে। আম্মা জান আয়েশা বলে, হুজুর আপনি কেন কান্দেন? জ্বর আসছে, ওষুধ খাইলে ভালো হয়ে যাবে। বলে, আয়েশা, এই জ্বর ওষুধ খাইলেও ভালো হবে না রে আয়েশা। আয়েশা, আমি পৃথিবীতে মনে হয় আর বেশি দিন থাকবো না, আমি পৃথিবীতে মনে হয় বেশি দিন থাকবো না। বলে, হুজুর গো, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমিও থাকবো না, আমাকেও নিয়ে যাবেন গো হুজুর। এমন সময় আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা, আমার একটু মসজিদে নববী পর্যন্ত আমাকে একটু দিয়ে আসো, আমি যাইতে পারি না, আমাকে একটু দিয়ে আসো। বলে, হুজুর গো, আমি তো মেয়ে মানুষ, আমার তো একা দেওয়া সম্ভব না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা, আমার 2 জন সাহাবীকে ডাকো। কোন 2 জন সাহাবী? আল্লাহ নবীর নাম বলে দিলেন। একজন হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হইল আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবীকে যখন ডাকলো, 2 জন সাহাবীকে ডাকার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বাম পাশে ছিলেন, আল্লাহ নবীর চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ডান পাশে ছিলেন। আল্লাহ নবীর ডান পাশে ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরতে আলী বলে, হুজুর আপনি কি পাও ফালাইতে কষ্ট পান? আরে বলে, আলী রে, আমি হাঁটতে পারি না।
আল্লাহ নবী কান্দেন, বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন না, দুইজন না, তিনজন না, জান্নাতের 40 জন যুবকের শক্তি আপনাকে দান করেছেন। আপনি এমন হয়ে গেলে আল্লাহ নবী কান্দে। হাঁটতে হাঁটতে আল্লাহ নবী খুব কষ্ট করে মসজিদে নববী পর্যন্ত গেছে। মসজিদে নববী যাওয়ার পরে সাহাবীরা আল্লাহ নবীকে দেখে আরে সাহাবীরা কান্না শুরু করছে। এমন সময় সাহাবীরা বলে, হুজুর, ওগো হুজুর। ও সাহাবীরা কান্দে। আরে আল্লাহ নবী বলে, সাহাবীরা তোমরা কান্দো না রে সাহাবীরা, সাহাবীরা তোমরা কান্দো না, তোমরা সবাই চুপ করো। বলে হুজুর আপনার এমন অবস্থা কেন? বলে সাহাবীরা রে, আমি মনে হয় পৃথিবীতে আর বেশি দিন থাকবো না রে সাহাবীরা। আরে সাহাবীরা আরো কান্না শুরু করছেন। আল্লাহ নবীও কান্দেন। আরে বলে হুজুর আপনি কেন থাকবেন না? আপনার জন্য মক্কায় বড় বড় বাড়ি ছেড়ে দিলাম, আপনার মোহাব্বতে মদিনায় হিজরত করলাম গো হুজুর, আপনি কেন থাকবেন না? আরে আমাদেরকে কার কাছে রেখে যাবেন গো হুজুর? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ওগো আমার সাহাবীরা, ওগো আমার সাহাবীরা, আমি আর থাকবো না। আল্লাহ নবী হাত দুইটা তুলতে পারেন। আল্লাহ নবী সাহাবীকে বললেন, সাহাবীরে আমার দুইটা হাত আঙ্গাইয়া দাও। দুইটা হাত আঙ্গাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, সাহাবীরা আল্লাহর পক্ষ থেকে যা আসছে আমি তোমাদেরকে তাই বলছি, আমি কোনো কিছু বানাইয়া বলি নাই। সাহাবীরা আরে আমি আপনাদেরকে আল্লাহর হাতে রেখে গেলাম, আপনাদের পরে উলামায়ে কেরাম দুনিয়াতে আসবে, উলামায়ে কেরামের হাতে আমার এই পৃথিবীটা আমি রেখে গেলাম। ওগো আমার সাহাবীরা, আপনাদের কাছ থেকে আমি অনেক দিন অনেক কিছুই খাইছি, আপনারাও খাওয়াইছেন। আরে আপনারা আমাকে কত হাদিয়া দিয়েছেন। আরে যদি কেউ আপনারা আমার কাছে কোনো টাকা পেয়ে থাকে আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন। সকলে মাফ করে দিল, কিন্তু রাসূলের একজন সাহাবী, আরে এই সাহাবী যুবক সাহাবী ডাক দিয়া কয়, হুজুর, দাঁড়াইয়া বলতেছে, হুজুর সবাই মাফ করে দিয়েছে কিন্তু আমি আপনাকে মাফ করি নাই। বলে তুমি কেন মাফ করো নাই? বলে হুজুর ওই যে যুদ্ধের ময়দানে এমন একটা বাড়ি যে আমাকে আপনার চাবুক দিয়ে মারছিলেন, আরে এই পিঠা এই বাড়ির দাগ আমার পিঠের ভিতরে আছে হুজুর গো। আরে আপনি এই বাড়ি তুমি কি করতে চাও? বলে হুজুর আপনি যদি আপনার শরীরে একটা বাড়ি দিতে দিতেন। সমস্ত সাহাবীরা আন্দোলন করতেছে। আল্লাহর নবী বলেন, এই সাহাবীরা আমাকে একটা বাড়ি দেব, তারপরে আমি মাফ পেয়ে যাব। আমি কোন দাবি নিয়ে আমি কবরও যাইতে আমি রাজি না। সাহাবী আরে ওই চাবুকটা কার কাছে আছে? বলে হুজুর ওই চাবুকটা হযরতে আলীর কাছে আছে। হযরতে আলীকে ডাক দিল, আলী চাবুকটা নিয়ে আসো। চাবুকের জন্য যাইয়া আরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। এমন সময় ফাতেমা ডাক দিয়ে কয়, ওগো স্বামী আপনি কেন কান্দেন? ইমাম হুসাইন হাসাইন ডাক দিয়ে কয়, বাবা তুমি কেন কান্দো? বলে স্বামী গো, আরে
আরে ফাতেমাকে ডাক দিয়া কয়, ওগো স্ত্রী, আরে আমি কেন কান্দি জানো না? বলে কেন কান্দ? আমার বাবা কি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে? বলে না না, একটা চাবুক যে আয়না দিয়েছিলাম ওই চাবুকটা দাও। ওই চাবুকটা দিয়ে কি করবেন? বলে আল্লাহর নবী বলে একটা সাহাবীর গায়ে বাড়ি দিয়েছিল, ওই সাহাবী আল্লাহর নবীর গায়ে ওই চাবুকটা দিয়া বাড়ি দিবে। আরে বলে এটা কোনোদিনও না, কোনোদিনও না। হাসান হুসাইন বলে আমাদের শরীরে রক্ত থাকতেও আমরা নানার গায়ে হাত তুলতে দেব না। এমন সময় চাবুক নিয়ে যায় হাজির হয়ে গেল। চাবুক নিয়ে যে যখন হাজির হইয়া যায়, চাবুকটা আক্কাসের হাতে দেওয়া হয়। আক্কাস বলে, হুজুর গো, আপনি যে আমাকে বাড়িটা দিয়েছিলেন ওই জায়গায় কেউ ছিল না। আরে সমস্ত সাহাবীকে সরাইয়া দিল। সমস্ত সাহাবী সরাইয়া দেওয়ার পরে আরে বলে, হুজুর আমাকে যে বাড়ি দিয়েছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না, যদি আপনি একটু আপনার জামাটা খুলতেন। আল্লাহর নবীর জামা খুলল। হযরতে আক্কাস, আরে বাবাজির আমার হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে চাবুকটা হাতে লইয়া নবীজির পিছন দিয়া যাইয়া আক্কাস কি করলো? রাসূলের গাড়ের মধ্যে যে মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তের মধ্যে আক্কাস চুমা খায়। আক্কাস যখন চুমা খায় আল্লাহর নবী কান্দে। আক্কাস তুই কি করলি? আমার এই জায়গায় মোহরে নবুয়ত আছে, তুমি কি বাবু জানো রে আক্কাস? আরে আক্কাস ডাক দিয়া কই, হুজুর আমার মা আমাকে বলেছিল, ওগো বাবা আক্কাস, আরে যদি নবীর মোহরে নবুয়তে তোমাকে, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, তোমার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। হুজুর আপনাকে আমি, আরে আপনি আমাকে বাড়িও দেন নাই, হুজুর আপনি আমাকে মারেন নাই, আরে এটা কৌশল কইরা আপনার মোহরে নবুয়তের মধ্যে আমি আপনার চুমাটা খাইলাম। আল্লাহর নবী সমস্ত সাহাবীদের কাছ থেকে বিদায় নিয়া আল্লাহর নবী হুজরা শরীফে চলে আসে। এমন সময় আরে যে কথা আমি রাখছিলাম, আরে আল্লাহর নবী কান্দে। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কেন কাঁদছেন? আপনি তো আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলাম, ইহকালের চাইতে পরকালে আপনার নাজ নিয়ামত আরো অনেক বেশি হবে। হুজুর সম্মান বেশি পাবেন। ওগো হুজুর আপনি কেন কাঁদছেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল সম্মান পাবো কি পাবো না এই জন্য কান্দি না রে জিবরাইল। হুজুর কার জন্য কাঁদছে? ফাতেমার জন্য। ফাতেমাকে তো আল্লাহ আপনার মাধ্যমে আগে সুসংবাদ দিয়েছে, ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারনি হবে। ফাতেমার বিনা অনুমতিতে কোন মহিলা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল আমি ফাতেমার জন্য কান্দি না রে জিবরাইল। হুজুর কার জন্য কাঁদছেন? হাসান হুসাইনের জন্য। হাসান হুসাইনকে তো আল্লাহ আপনার মাধ্যমে আগে সুসংবাদ দিয়েছে। হাসান হুসাইন জান্নাতের যুবকদের লিডার হবে। হাসান হুসাইনের বিনা অনুমতিতে কিয়ামতের কঠিন ময়দানে কোন যুবক জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল আমি ফাতেমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না রে জিবরাইল।
হুজুর কার জন্য কাঁদছেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। এই সময়ও উম্মত ভুলে নাই, এখনো দয়ার নবী, মায়ার নবী, গুনাহগারের বন্ধু নবী মদিনায় ইয়া উম্মতি বলে কাঁদে।